নমস্কার বন্ধুরা, আমার মায়ের গাছগাছালির খুব শখ। আপনারা তো দেখেইছেন, আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই গাছ লাগিয়েছে মা। এটি আমাদের ব্যালকনিতেও মা একটি লঙ্কা গাছ লাগিয়েছে। এখন সেই লঙ্কা গাছ থেকেই লঙ্কাগুলো মা সব তুলে নিল। জানেন আজকে কি হবে? এই লঙ্কাগুলো দিয়ে মা বানিয়ে ফেলবে মাংস। তার জন্যে মা পেঁয়াজ কুচি কেটে নিয়েছে, আদা কেটে নিয়েছে, কেটে নিয়ে কতগুলি রসুন চুলে নিয়েছে। এসব কিছু মিক্সিতে দিয়ে দেবে, তবে হ্যাঁ কিছুটা পেঁয়াজ মা রেখে দেবে যেটা তেলে ছাড়বে। দেখুন বলতে বলতে এসে গেছে কড়াই, আর তেলও বসে গেছে। গরম গরম তেলে মা ছেড়ে দিল আলু, কেন কি মাংস তো আলু ছাড়া অসম্পূর্ণ। আলুগুলো ভালো করে ভেজে নিল মা। তারপরে বেটে ফেলা মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছে, আর অন্যদিকে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিল। একটু লাল লাল, একটু ঝাল ঝাল, তবেই না হবে আসল স্বাদ। তারপরে মা কড়াইয়ে তেল আবার গরম বসিয়ে দিয়েছে, তবে এতটুকু তেলে তো হবে না, আরও খানিকটা তেল ঢেলে তা গরম করে মা ছেড়ে দিল তার মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে ওটাকে একটু নেড়ে চেড়ে, গ্যাসের আঁচ অবশ্যই কম করে, না হলে এগুলো পুড়ে যাবে। ছেড়ে দিল কুচনো পেঁয়াজ। সেই কুচি পেঁয়াজটা যখনই একটু লালচে লালচে রং ধরবে, সেই সময় মা ছেড়ে দেবে তার আরও আগে থেকে তৈরি করে রাখা কিছু মশলা। দেখেছেন সেই পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে এসেছে, এইবারে দিয়ে দিল সেই বেটে রাখা মশলাটা। তারপরে চলে আসবে গুঁড়ো মশলা, যেখানে থাকবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ মতো নুন, আর থাকবে টমেটো। তাছাড়া তো ঝাল ঝাল লাল লাল ব্যাপারটাও অসম্পূর্ণ। তারপরে মা দিয়ে দেবে একটু ফ্লেভারের জন্য ধনে পাতার কুচি আর একটু আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। মা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে, নিয়ে এটাকে কষানোর জন্য গ্যাসের আঁচ কম করেই অনেকক্ষণ নাড়বে এবং ঢেকে রাখবে। কিছুটা কালার আনার জন্য মা কিন্তু চুপি চুপি চিনিও ইউজ করেছে। দেখেছেন কষাই হয়ে কি সুন্দর রং এসেছে। তার মধ্যে মা ছেড়ে দিল ভালো করে ধুয়ে রাখা মাংসগুলো, এবং এইগুলোকে আস্তে আস্তে মা নেড়ে চেড়ে ভালো করে কষাই করবে। আমার মার আবার তাড়াতাড়ি মাংস রান্না ভালো লাগে না, অনেক সময় না হলে তার মাংস নাকি গলেই না, রান্নাও ভালো লাগে না। তাই বেশ অনেক সময় ধরে মা এটাকে নেড়ে চেড়ে খানিকটা সময় ঢেকে রেখেও কষাই করবে। তারপরে তার মধ্যে আস্তে আস্তে আরও জিনিস দেবে। চলুন আস্তে আস্তে সেগুলো আমরা দেখতে থাকি। আসলে মায়ের রান্না সবসময়ই সুপারহিট, সেটা মা যাই করুক, কেন কি মায়ের মতো কখনোই হয়তো আমরা পেরে উঠি না, আলাদাই স্বাদ তাতে পাওয়া যায়। দেখেছেন মাংসটা কষাই হয়ে গেছে কথা বলতে বলতে, মাংসটা তেলও ছেড়ে দিয়েছে, জলও ছেড়ে দিয়েছে, মানে মাংস তো অর্ধেক প্রায় তৈরি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো মা ছেড়ে দিল, কেন কি শুধু মাংস না, আলুতেও তো স্বাদ হওয়া প্রয়োজন। মাংস মানেই তো আলু, আর আমরা তো বাঙালি না, আমাদের তো লাল ঝাল আর মাংসের সাথে আলু, ব্যাস আর কি লাগে বলুন? দুপুরের খাবার তাতেই জমে যায়। দেখেছেন মা আগে থেকে জলও রেডি রেখেছে, কতটুকু জল দিতে হবে সেটিকে ভালো করে আলু দিয়ে কষাইয়ের পরে মা দিয়ে দিল কড়াইতে, দিয়ে তাতেও মার মাংস এত তাড়াতাড়ি হবে না, কিন্তু বন্ধুরা মা এখনও এটাকে বেশ অনেক সময় ধরে জাল দেবে, যাতে ভালো করে নুন মশলা আলুতে আর মাংসতে ঢোকে। এই দেখুন মাংসতে মা দিয়ে দিল একটু গরম মশলা, দিয়ে নামিয়ে ফেলেছে চটপট। কিন্তু এবার এটাকে মা ধনে পাতা দিয়ে গার্নিশ করবে। ধনে পাতা গাছও আমার মা লাগিয়ে নিয়েছে, ব্যাস আর কদিন পর নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পারবেন ধনে পাতার গাছ।